নমস্কার বন্ধুরা, নলেজ ফর ইউটিউব চ্যানেল আমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সানি ঘোষ। আমাদের চ্যানেলে আমরা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ করছি এবং সেখানে আমরা নাম্বার সিস্টেমের পুরো কোর্স আমরা কমপ্লিট করেছি এবং নাম্বার সিস্টেমের বাইরে থেকে আর কোনো কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষা দেখতে হবে না। তাই যারা এখনো নাম্বার সিস্টেম দেখোনি তারা কিন্তু নাম্বার সিস্টেমটাকে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে পুরো নাম্বার সিস্টেমটাকে পুরোপুরি দেখে নাও এবং আমি একটা প্লে লিস্ট করে দেবো, সেখান থেকে তোমাদের দেখতে আরো সুবিধা হবে। এরপর হচ্ছে কি আমরা যেটা করবো স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান, যেখানে আমরা মিন, মিডিয়ান, মোড এগুলোকে আলোচনা করবো। তো যারা এখনো আমাদের চ্যানেলে ভিডিও দেখছো কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে তোমরা নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি পেয়ে যাও এবং সমস্ত ক্লাসের আপডেট তোমরা পেয়ে যাবে। তো এবার আজকে যেটা হচ্ছে কি প্রথম করবো সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স। আমাদের এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আমাদের পরীক্ষাতে কিন্তু খুবই আসে, রেলের পরীক্ষাতে খুবই বেশি বেশি করে আসে। তো আমরা সেটাকে করার চেষ্টা করব। প্রথম যে জিনিসটা আছে সেখানে হচ্ছে কি আমাদেরকে একটা জিনিসকে আগে ভালোভাবে জানতে হবে। সেটা হচ্ছে কি যেটাকে আমাদেরকে জানতে হবে যে আমরা এখানে কি কি জিনিসকে করব, কি কি জিনিস আমরা হচ্ছে কি করব। তো প্রথমে হচ্ছে কি থাকবে যে মিন। মিন মিন মানে আমরা যেটা বুঝি সাধারণত হচ্ছে কি মিন মানে গড়কে বুঝি, সেটা অ্যারিথমেটিক মিন বলে বা মিন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি গড় বা মধ্যক বলে কি বাংলাতে, মিডিয়ান বা মধ্যমা। আচ্ছা, মোটকে আমরা বলি কি বহুলক। রেঞ্জ বা প্রসার, ভ্যারিয়েন্স বা হচ্ছে কি ভ্যারিয়েন্সই বলি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি, আর মিন ডেভিয়েশন মানে গড় বিচ্যুতি, আর কোফিসিয়েন্ট হচ্ছে কি ভেরিয়েশন। নামগুলো সোজে কিন্তু এগুলো হচ্ছে কি খুবই তোমাদের কি খুবই সুন্দর এবং তোমরা এই যে ক্লাসগুলো এগুলো যে করবে তোমাদের খুবই ইম্পর্টেন্ট হবে। এনটিপিসি, তারপর হচ্ছে কি এলপি, গ্রুপ ডি সমস্ত কোশ্চেনের পরীক্ষার জন্য এগুলো একদম প্রচুর থাকে এবং ইভেন হচ্ছে কি সিজিএল হচ্ছে কি মেন্সেও এই কোশ্চেন গুলো কিন্তু প্রচুর থাকে। তাই তোমরা হচ্ছে কি বেশি মানে আমরা এবং এখানে আমি ট্রাই করেছি হচ্ছে কি খুব ভালো কিছু করার। এখানে বেশি তোমরা মানে আমি যতটুকু এক্সাম ওরিয়েন্টেড সে ততটুকুই আমরা করেছি, যতটুকু আমাদের এক্সাম ওরিয়েন্টেড আমরা কেবলমাত্র ততটুকুই করেছি, তার থেকে আমরা কোনো বেশি কিছু করিনি। তো আমাদের কোশ্চেন শুরু করা যাক। প্রথমে আমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কি মিন। মিন বা বহুলক, মিন বা মধ্যক। আমরা মিন কিভাবে করব সেটাকে আগে ভালো করে বুঝি। মিন বা হচ্ছে কি মধ্যমা বা মধ্যক বা গড়। আমরা মিনকে সাধারণভাবে গড় বলে, গড় করলে আমরা যেমন করি সেরকম ভাবেই আমরা এটাকে কিন্তু চিনব। গড় মানে আমরা যেটা বলতাম সেখানে আমাদেরকে কি বা অ্যাভারেজ, অ্যাভারেজ বা গড় বার করলে আমরা যেটা করতাম সেটাই। যেমন আমার কাছে 3টে সংখ্যা আছে, 5 প্লাস 10 প্লাস 12, সরি 5, 10, 12 আর হচ্ছে কত, সরি আমার কাছে একটা সংখ্যা আছে 5, 10, 12 আর হচ্ছে কত 18। আমাদেরকে এখানে হচ্ছে কি অ্যাভারেজ বার করতে হবে বা মিন বার করতে হবে। আমাদের অ্যাভারেজ বা মিন বার করার সূত্র হচ্ছে কি সাম অফ সাম অফ সাম অফ অল sum of all observation sum of all observation divided by হচ্ছে কি নাম্বার অফ অবজারভেশন। এখানে হচ্ছে কি সমস্ত সংখ্যা হচ্ছে কি যোগফল ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা। যেমন এখানে আমি যদি এর মিন বার করি আমাকে বার করতে হবে কত, 5 প্লাস 10 প্লাস 12 প্লাস হচ্ছে কত 18 ডিভাইডেড বাই কতগুলো সংখ্যা আছে, এটা হচ্ছে কি একটা, দুটো, তিনটে এবং চারটে। তাহলে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 5 আর 10 15, 15 আর 2 17, আর 10 37, 17, 17 10 হচ্ছে কত 37, 38, 39, 40, 41, 42, 43, 40, 45, 45, 45 আর 10 55। তাহলে 55,
55 ডিভাইডেড বাই 4, তার মানে 55 ডিভাইডেড বাই 4 করলে হচ্ছে কত, 4 14 56, 4 14 56 মানে 4 13 52, আর হচ্ছে কত 3, ঠিক। এটা হবে কি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা আরেকটাকে যদি করতে যাই, আরেকটা কোশ্চেনকে যদি করতে যাই তাহলে আমরা কিভাবে করবো সেটাকে দেখি। কিছু কিছু পয়েন্টকে আমরা ধরো আমরা এখানে করছি কি 10 11 12 13 14, এর হচ্ছে কি মিন বার করতে বলেছে। আমি এদের মিন কি করে বার করব? আমি এখানে এদের মিন করব কি 10 প্লাস 11 প্লাস হচ্ছে কত 12 প্লাস 13 ডিভাইডেড বাই হচ্ছে কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, যদি 5টা আমি ডিভাইডেড বাই 5 করে দেবো তাহলে আমাদের এখানে কত 10 আর 11, 10 আর 11তে 22, এখানে হচ্ছে কি 10 আর 1 আর 2 3, 3 আর 2 3 3, 3 আর 3 6 আর 4 10 শূন্য হাতে হচ্ছে কত 1 1 2 3 4 5 6 60, 60 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে কত, অ্যাভারেজ হচ্ছে কত 5। এইবার এইটাকে আমরা, এটা হচ্ছে কি মেথড 1, এবার হচ্ছে কি আমরা মেথড 2 করব। মেথড 2 হচ্ছে কি, মেথড 2 এটাকে বলা হয় ডেভিয়েশন মেথড, ডেভিয়েশন মেথড। ডেভিয়েশন মেথড কি, আমি একটা যে কোনো সংখ্যা ধরে নেবো যেটা হচ্ছে কি অ্যাভারেজ। আমি যে কোনো একটা সংখ্যাকে ধরে নিলাম, ধর সেটাকে ধরে নিলাম আমি এদের অ্যাভারেজ, এদের মাঝখানে মোটামুটি আমি ধরে নিলাম এখানে যে কোনো একটা সংখ্যাকে আমি ধরে নিতে পারি এখানে অ্যাভারেজ। ধরো আমি ধরে নিলাম যে 13 এদের অ্যাভারেজ নয়, কিন্তু 13 অ্যাভারেজ। যদি আমি 13কে অ্যাভারেজ ধরি তাহলে এখানে যে সংখ্যাগুলো কি ছিল 10 11 11 12 13 এবং 14, তার মানে আমি যদি 13 ধরি তাহলে প্রথম সংখ্যাটা কত বেশি, 3 বেশি, পরের সংখ্যাটা কত বেশি, 2 বেশি, আচ্ছা তারপরের সংখ্যাটা কত বেশি, 1 বেশি, তারপরের সংখ্যাটা হচ্ছে কি 0 নিউট্রাল, আর তারপরের সংখ্যাটা হচ্ছে কি সরি সরি এগুলো একটু ভুল করলাম, এগুলো হচ্ছে কি ধরো এখানে হচ্ছে কত 13 আমি ধরেছি অবজারভেশন। যদি আমি এবার 13 অবজারভেশন ধরি তাহলে আমি এখানে একটা জিনিস কি করছি যে 13 হলে এটা কি ছোট, 13 থেকে ছোট কত ছোট, 3 ছোট, পরেরটা ছোট কত ছোট, কত ছোট 2 ছোট, তারপরটা ছোট কত ছোট 1 ছোট, তারপরটা হচ্ছে সেম, তারপরটা হচ্ছে কি বড়, কত বড় 1 বড়। এবার আমি যতগুলো থাকবে আমার প্লাস 1 আর মাইনাস 1 হচ্ছে কি প্লাস 1 আর মাইনাস 1 আমি বাদ দিয়ে দেবো। এবার এখানে হচ্ছে কত আমার -5, -5 আমার কতগুলো অবজারভেশন, আমি তাহলে হচ্ছে কি 5 যতগুলো অবজারভেশন থাকবে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো ভাগ করে দেবো। তার মানে আমার ডেভিয়েশন কত হচ্ছে -1, সেটা আমি যেটাকে অ্যাজিউম করছিলাম সেখান থেকে বাদ দিয়ে দেবো। তাহলে আমি পাচ্ছি কত 12, এখানে কত পেয়েছিলাম আমি 12। আর এখানে প্রসেস আছে যেটা শুধুমাত্র এই অঙ্কগুলোর ক্ষেত্রেই আসবে যেখানে ক্রমিক সংখ্যা বা পরপর সংখ্যা থাকবে, যেমন এখানে 10 11 12 13 14, মানে এদের মধ্যে গ্যাপ হচ্ছে কত 1 করে 1 করে 1 করে, মানে এটা হচ্ছে কি ক্রমিক ভাবে বাড়ছে। তার মানে এটা হচ্ছে কি মাঝখানে যে সংখ্যাটা থাকবে মিডিলে যে সংখ্যাটা থাকবে, মিডিলে কি আছে 12, এটা হয়ে যাবে কি এদের অ্যাভারেজ। দেখো দেখো এখানে 12 বেরিয়েছে। যখন কখন হবে, যখন এই গ্যাপটা সেম থাকবে। আমি যদি ধরে নিলাম 114 118 122 126, ঠিক আছে, আর একটা সংখ্যা ধরলাম 130, এদের অ্যাভারেজ বার করতে হবে। আমি এদের মধ্যে গ্যাপ হচ্ছে কত 4, এর মধ্যে গ্যাপ হচ্ছে কত 4, এর মধ্যে গ্যাপ হচ্ছে কত 4 এবং এর মধ্যে গ্যাপ হচ্ছে কত 4, তাহলে আমি এখানে কিন্তু অ্যাভারেজ বার করবো না, অ্যাভারেজ হবে কিন্তু এটা, ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যাভারেজ, ঠিক আছে। এইবার এখানে হচ্ছে কি কি করছি আমরা, এদিক থেকে একটা কাটছি, এদিক থেকে একটা কাটছি, এদিক থেকে একটা কাটছি এবং এদিক থেকে একটা কাটছি, যেটা বীজখানে পড়ে থাকছে বা মাঝখানে যেটা পড়ে থাকছে সেটাই আমাদের অ্যাভারেজ হয়ে যাচ্ছে। এখানে এবার আর একখানা জিনিসকে আমাদেরকে বুঝতে হবে, এটা হচ্ছে কি যখন হচ্ছে কি 5টা বা অড সংখ্যা থাকছে, যে যতগুলো আছে সেটা হচ্ছে অড পড়ছে, ঠিক আছে, একটা এক্সট্রা থাকবে। এবার ধরো এখানে আরেকটা আছে 134, কি হবে, তাহলে আমাদের অ্যাভারেজটা কি হবে সেটাকে আমরা একটুখানি করার চেষ্টা করব। তাহলে আমাদের অ্যাভারেজটা কি হবে সেটাকে আমাদেরকে একটুখানি করার চেষ্টা করতে হবে, চলো আমরা দেখে নিই। এবার আমরা কি করব, এদিক থেকে একটা কাটছি, এদিক থেকে একটা কাটছি, এদিক থেকে একটা কাটলাম, এদিক থেকে একটা কাটলাম, এদিক থেকে একটা কাটলাম এবং এদিক থেকে একটা কাটলাম, তার মানে কি মাঝখানে আমার কিছু পড়ে নেই। তার মানে এইবার আমাকে দেখতে হবে যে এদের দুজনের 122 আর 126 এর মাঝে মাঝে কি 122 থেকে হবে অ্যান্সার। তার মানে 122 থেকে 126 এর মধ্যে মানে চারখানা সংখ্যা আছে,
তার মানে এর সাথে কত 124, এদের মাঝখানে হচ্ছে, সেটাই হবে কি এদের অ্যাভারেজ, মানে 124 হয়ে যাবে কি এদের অ্যাভারেজ। আমরা যখন কোনো সংখ্যার গ্যাপটাকে, কোনো সিরিজের গ্যাপটা সেম থাকবে, তখন আমরা অ্যাভারেজটাকে কিন্তু এইভাবে বার করতে পারবো। ঠিক আছে, তো এটা আমাদের আশা করছি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা হচ্ছে কি ডেভিয়েশন মেথড যেটা আছে, ডেভিয়েশন মেথড আছে সেটাকে আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। ডেভিয়েশন মেথড যেটা আছে সেটাকে কিন্তু আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। ধরো, তো আমার এখানে আছে 4332, তারপরে আছে ধরো 4328, তারপরে আছে ধরো 4340, আচ্ছা তারপর আছে ধরো 4335, 4335, আর আছে 4345। এর আমার একটা প্রসেস হচ্ছে কি, এগুলোকে সব কটাকে যোগ করব, যোগ করে 1 2 5 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, এটা 1 নম্বর প্রসেস। আমরা এটা করছি না, আমরা এখানে ডেভিয়েশন প্রসেসটাকে আমরা করার চেষ্টা করছি। আমরা কি করব, 400 সব থেকে ছোট কি আছে 428, আর সব থেকে বড় কি আছে 445, এদের মাঝে এবার আমাকে দেখতে হবে ম্যাক্সিমাম সংখ্যা কোথায় আছে, 32 35 ওই ঘরে আছে। আমি কি করব, যে কোনো একটা সংখ্যাকে আমি ধরে নেবো অ্যাভারেজ, অথবা আমি এদের মধ্যে থেকে একটা যে কোনো সংখ্যাকে ধরার চেষ্টা করব। তাহলে আমাদের কি হবে, একটা অন্তত জিরো পেয়ে যাবে। আমি ধরে নিচ্ছি যে অ্যাভারেজ 40, তাহলে যদি আমি ধরে নিই এটা অ্যাভারেজ 40, তাহলে এখানে ডেভিয়েশন কত হচ্ছে -8, এখানে হচ্ছে কত -10, -12, এখানে হচ্ছে কি 0, এখানে হচ্ছে কি -5, আর এখানে হচ্ছে কত +5। তাহলে +5 -5 কেটে গেল, আর আমার এখানে পড়ে থাকছে কত -20। এবার কতগুলো অবজারভেশন আছে, 1 2 3 4 এবং 5, ডিভাইডেড বাই 5 5 দিয়ে করলে আমার কেটে যাবে কত -4, যেটা আসবে সেটা আমরা এখান থেকে বিয়োগ দিয়ে দেবো। তার মানে 4336, 4336, এটা হয়ে গেল আমার অ্যাকচুয়াল অ্যাভারেজ, যেটা আমরা ডেভিয়েশনের মাধ্যমে বার করলাম। আমরা আরো কিছু আমরা প্র্যাকটিস করি যাতে আমাদেরকে আরো সুবিধা হয়। র্যান্ডম সংখ্যা নাও, আমরা র্যান্ডম সংখ্যা নিলাম, ধরো 27, 48, 102, 113, 36, আচ্ছা 120, 78, আচ্ছা 85, 95, যে কোনো একটা, আর হচ্ছে কত ধরে নাও 200। এবার আমাদের সব থেকে বড় আছে কত 27, এবং সব থেকে ছোট আছে 27, সব থেকে বড় আছে কত 200। এবার আমাদেরকে একটা জিনিসকে ভালো করে বুঝতে হবে, আমরা এদের মাঝামাঝি একটা সংখ্যাকে ধরবো, এর মাঝখান থেকে ধরবো যাতে আমার একটা জিরো হয়ে যায়, একটা হচ্ছে কি জিরো হয়ে যায়। আমি চেষ্টা করব, আমি ধরে নিলাম যে 90, আমি ধরলাম কি 90 অ্যাভারেজ। ঠিক আছে, 90 অ্যাভারেজ, তার মানে প্রথমে যে আছে 28 27 আছে, তার মানে 27 কত কম আছে, 30 33 63 কম আছে, 48 কত কম আছে, 43 কম আছে, আচ্ছা 102 বেশি আছে, কত বেশি আছে 12 বেশি আছে, এ হচ্ছে কত 23 বেশি আছে, এগুলো হচ্ছে কি প্লাসে আছে, এ 36 আছে, 54 বেশি আছে, 54 নাই কম আছে, এ হচ্ছে কত 30 বেশি আছে, আচ্ছা 78 মানে হচ্ছে কত 12 কম আছে, এ 95 মানে +5 আছে, আর 200 মানে হচ্ছে কি +110 আছে। তার মানে এবার আমাদের হচ্ছে কি মাইনাস গুলোকে আলাদাভাবে কাউন্ট করে নিতে হবে এবং প্লাস গুলোকে আলাদা কাউন্ট করে নিতে হবে। তার মানে আমাদের মাইনাস কি আছে 63, 43 এবং হচ্ছে কত 54, আর হচ্ছে কত 12। তার মানে 4 আর 2 6 আর 3 9, 9 আর 3 12, 12 হাতে 1, 5 আর 1 6 আর 1 7, 7 আর 4 11, 12 13 14 15 16 17, 16 17 172 মাইনাস 172। আর এখানে যে প্লাসে কি আছে, প্লাসে আছে কত 12 23 30 5 110। তার মানে হচ্ছে কত 3 আর 2 5 আর 5 10 শূন্য, হাতে 1, 1 আর 1 2 আর 3 5, 6 7 8 8 180। এবার হচ্ছে কত প্লাস হচ্ছে কত 180। এবার আমরা এখানে যদি ক্যালকুলেশন করে দিই, আমরা পাচ্ছি হচ্ছে কত -8। এবার আমার সংখ্যা কটা আছে 2 3 4 5 6 7 8 এবং 9। তার মানে আমাদের হয়ে গেল কত
-8/9, যেটা আমি হচ্ছে কি 90 মাইনাস 8/9 আমি করে দেবো, এবং এখানটা ক্যালকুলেশন করলে যেটা বেরোবে সেটাই হবে আমার অ্যান্সার। বুঝতে পারলাম? সেটা হবে কি আমাদের অ্যান্সার। এবার আমাদের যে অঙ্কটা দিয়েছে সেখানে আমরা চলে যাই। বলছি নিম্নলিখিত ডাটার গাণিতিক গড় বার করো। নিম্নলিখিত ডাটার গাণিতিক গড় বার করবো, চলো আমরা দেখে নিই। এখানে আমরা প্রথমে যোগ করে দিতে পারি। যোগ করে দিলে 4 আর 5 9, আর 4 13, আর 2 5, 13 আর 2 15, হাতে 1, 2 আর 1 3, 3 আর 5 8, 8 আর 4 12, 12 আর 3 15, আর 1 16, 165 কতগুলো আছে? 5টা। তার মানে আমার হয়ে যাবে কত? 3 3 33। এটা হচ্ছে কি 1 নম্বর মেথডে হয়ে গেল। এবার হচ্ছে কি 2 নম্বর ডেভিয়েশন মেথডে আমি যদি করি, এখানে তো নাম্বারটা পরপর নেই, গ্যাপ সমান নেই, তাহলে আমার এটা হবে না। তো ডেভিয়েশন মেথডে যদি এবার আমি এটাকে করি তাহলে কিভাবে করব? ডেভিয়েশন মেথডে করলে আমি এটাকে এখানে যে কোনো একটাকে ধরে নেব। তো এখানে যে কোনো একটা সংখ্যাকে আমি কি ধরে নেব, যে এদের অ্যাভারেজ ধরে নেব। এদের যে কোনো একটা সংখ্যাকে আমি এদের মাঝামাঝি একটা সংখ্যা দেখতে পাচ্ছি 45। যদি আমি আছে এখানে 12 34 45 এবং হচ্ছে 50 এবং হচ্ছে কত 24। যদি আমি এখানে ধরে নিলাম 45কে, 45 ধরে নিলাম আমাদের অ্যাভারেজ। যদি আমি 45 অ্যাভারেজ ধরে নিই, 45 যদি আমি এখানে অ্যাভারেজ ধরে নিই, তাহলে আমাদের এখানে হচ্ছে কি ডেভিয়েশন আসছে কত? তাহলে এখানে আসছে কত? -33। এখানে আসছে কত? -11। এখানে আসছে কত? 0। এখানে আসছে কত? +5। আর এখানে আসছে কত? এখানে আসছে যে এখানে আসছে 24 20 21, -21। এবার আমাদের যদি এখানে ক্যালকুলেশন করি, 1 আর 1 2, 2 আর 3 4, 2 আর 1 3, 3 আর 3, আর এখানে আসছে কত? +5। তার মানে আমরা যদি বাদ দিয়ে দিই, এখান থেকে বাদ দিলে কত পাবো? 5 হবে, এটা 60। 5 দিয়ে যদি আমি ভাগ করে দিই, 5টা সংখ্যা আছে, তার মানে আমি পাবো হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাসের হচ্ছে কত? 12। মাইনাসের হচ্ছে কত? 12। সেই -12টা আমি এর সাথে ক্যালকুলেশন করে দেবো। ক্যালকুলেশন করে দিলেই আমি পেয়ে যাচ্ছি হচ্ছে কত? 33। আমাদের যেটা উত্তর বেরোলো মাত্র। নেক্সট যে 2 নম্বর কোশ্চেন, সেটাকে আমরা করব। সেটাকে আমরা ধরে নিচ্ছি, ধরো আমার গাণিতিক গড় ধরে নিচ্ছি 20। আমরা ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি। তার মানে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত? +3। এখানে আছে আমি পাচ্ছি কি +3। এখানে পাচ্ছি হচ্ছে কি -3, +3 এটা 0। এখানে হচ্ছে কি -1। এখানে পাচ্ছি হচ্ছে কি আমি +1। তাহলে এই 3 3 কেটে যাচ্ছে, এই -1 +1 কেটে যাচ্ছে, 0 হচ্ছে ডেভিয়েশন। 0 ডেভিয়েশন হলে হচ্ছে কি 0 যদি ডেভিয়েশন আসে, তাহলে যে সংখ্যাটা ধরবো সেটা হচ্ছে কি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমাদের আচ্ছা এই কোশ্চেনটা, দেয়ার আর 6 অবজারভেশন, 4টি পর্যবেক্ষণ আছে, 5 7 9 11 এবং 9। এদের হচ্ছে কি গড় যদি 9 হয় তাহলে এর মান কত হবে? এটাকেও আমরা দুভাবে করতে পারি। প্রথম প্রসেস হচ্ছে কি 5 + 7 + 9 + a + 11 প্লাস হচ্ছে কত 12 ইজিক্যাল টু হচ্ছে কত 9। 9 গুণিত 1 2 3 4 5 6 ইন্টু হচ্ছে কত 6। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো 6 9 হচ্ছে কত 54। আর এখানে 5 এর সাথে 12, 12 আর 9 21, 21 আর 1 হচ্ছে কি 22, আর 10 22 আর 10 হচ্ছে কত 32, আর 2 34, আর 4 10 44। তাহলে 44 প্লাস হচ্ছে কত a, 44 প্লাস হচ্ছে কত a। তার মানে a সমান হচ্ছে কত 10। তাহলে a এর ভ্যালু হয়ে যাবে কত 10। আমরা এই জিনিসটা করতে পারি। এবার আমাদেরকে একটা খুব জিনিসকে ভালোভাবে বুঝে নিতে হবে, মিন বা অ্যাভারেজ। এই কথাটা মিন বা অ্যাভারেজ, এটার মানে হচ্ছে কি যার কম আছে তাকে দাও, এবং যার বেশি আছে কি মিন বা অ্যাভারেজের মেন হচ্ছে কি উদ্দেশ্য। মিন বা অ্যাভারেজের মেন উদ্দেশ্য সবার যেন সমান সমান থাকে। তাহলে সেটা আমরা ডেভিয়েশন প্রসেসে করতে পারি। এখানে অ্যাভারেজ কত 9, অ্যাভারেজ কত আছে 9। তাহলে আমাকে একটা জিনিসকে ভালো করে দেখতে হবে, যে সংখ্যাটা আছে ভালো করে আমাদেরকে এখানে বুঝতে হবে। যে সংখ্যাটা আমাদের এখানে আছে সেই সংখ্যাটা অ্যাভারেজের থেকে বড় না ছোট? ছোট। কত ছোট? 4 ছোট। -4। এটা হচ্ছে কি -2। এটা হচ্ছে কি 0, এটা আমি জানি না। এটা হচ্ছে কি প্লাস হচ্ছে কত, এটা হচ্ছে কত +2, আর এটা হচ্ছে কত +3। তার মানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে কত -6
-6 আর -6 আর হচ্ছে কত +5। তার মানে আমরা অরিজিনালি পাচ্ছি হচ্ছে কত ডেভিয়েশন পাচ্ছি হচ্ছে কত -1। তার মানে এই যে এ আছে, এই হবে কি এই অ্যাভারেজের থেকে এক, অ্যাভারেজের থেকে হচ্ছে কি অ্যাভারেজের যে অ্যাভারেজ যে আছে অ্যাভারেজের থেকে এক বেশি। তার মানে হচ্ছে কি এক বেশি। কেন এক বেশি কেন? কারণ হচ্ছে কি এই একটা হচ্ছে কি এক্সট্রা নিয়ে আছে,